আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম কাদের জনের পক্ষ থেকে। এই ইতালির মেসিনা ভূমধ্যসাগরের পার থেকে আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলতেছি। এটা আপডেটটা যদিও আগে আসছে, কিন্তু মানে গাছটা যদিও আগে রোপণ করছে, কিন্তু এখন ফল আসা শুরু হয়েছে। আগে বিষয়টা নিয়ে বিস্তারিত বলি, এরপরে এফেক্ট বা এটার কি কি সাইড এফেক্ট হবে, কি কি গাছে ফল ধরা শুরু হয়েছে এগুলো বলবো। আচ্ছা, এটা হইল সেফ কান্ট্রি অফ অরিজিন বা নিরাপদ দেশ। গত এপ্রিল মাসে, এই 2025-এর এপ্রিল মাসে ইউরোপ বাংলাদেশের সেফ কান্ট্রি অফ অরিজিন ঘোষণা করছে। এর আগে ইতালি একবার ঘোষণা করছিল, কিন্তু এটা হালে পানি পায় না। আদালত প্রচণ্ড বড় মাপের একটা থাপ্পড় দিছিল, কিন্তু এখন আবার ইউরোপ ঘোষণা করছে যে বাংলাদেশ সেফ কান্ট্রি অফ অরিজিন। এখন এটা যখন ঘোষণা করছে, আগেরবার ইতালি করছিল, কিন্তু ওদের কোর্ট, সুপ্রিম কোর্ট এটারে ডিনাই করছে, ওদের রোমের কোর্ট ডিনাই করছে। দেন এখন যখন ধরেন ইউরোপ করছে, ইউরোপ করলে বিষয়টা হইলে উপর থেকে হয়ে আসছে। আপনি নিচের থেকে অনেক আকাম চাইলেই করতে পারবেন, আপনি নিচের থেকে অনেক আকাম চাইলেই করতে পারবেন। তো এই যখন উপরে থেকে ইউরোপ থেকে হয়ে আসছে গত এপ্রিলে, এখন নিচের থেকে কি হবে? ইতালির মতো যে দেশগুলো ডান গ্যাসা, প্রচণ্ড ডান, এরা করে কি, ধরেন যখন বলবে যে বাংলাদেশ সেফ, তখন এখানে ধরেন আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করলেন, ইউরোপের কোনো দেশে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করলেন, তখন এসব দেশ করবে যে ওকে, ইউরোপ বলছে যে বাংলাদেশ হলে খুবই সেফ, খুবই নিরাপদ, কোনো ঝামেলা নাই। এখন যখন কোনো লোক অ্যাপ্লাই করবে এখানে, কিসের জন্য? অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করবে যে আমি এখানে থাকতে চাই, বাংলাদেশ খুব অনেক নিরাপদ আমার জন্য। কিন্তু ইউরোপ অলরেডি আপনাকে বাংলাদেশকে নিরাপদ বলছে। তখন অ্যাপ্লিকেশন করবেন, আপনি যে কথা বললে অ্যাপ্লিকেশন করবেন, এই কথা মুহূর্তে খারিজ হয়ে যাবে। আচ্ছা, এটার এফেক্টটা অলরেডি কিছু শুরু হয়েছে, কিন্তু বড় আকারের এফেক্ট। ধরেন ইউরোপ তো আর এক দেশ না, ইউরোপের 29টা দেশে, এটার 29টা দেশে এফেক্ট পড়া শুরু হবে 2026 থেকে। এই সেফ কান্ট্রি অফ অরিজিন দুইটা আইনের সাথে লিঙ্ক আপ, মেজর দুইটা আইন। একটা হইল নিউ প্যাক্ট অন মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম, আরেকটা হইল রিটার্ন পলিসি, রিটার্ন বা রিঅ্যাডমিশন পলিসি। এই দুইটা আইনের সাথে লিঙ্ক আপ। এখন 2026 থেকে কেন বলি, রিসেন্টলি গত মার্চ মাসে রিটার্ন পলিসি রিকাস্ট হয়েছে, মানে অ্যামেন্ডমেন্ট হয়েছে রিটার্ন পলিসিটা। রিটার্ন মানে হলো বাংলাদেশে ফেরত পাঠানোর পলিসি। আর মাইগ্রেশন পলিসি, নিউ প্যাক্ট অন মাইগ্রেশন, তাও 2024-25-25-এ মেজর ডিসিশনগুলো আসছে, এবং এখন হলে ইমপ্লিমেন্টেশন ফেজ 2026-এর মধ্যে মেম্বার স্টেটে ইমপ্লিমেন্টেশন হবে। তো এখন 2026-এ যাইয়া আপনারা এই গাছের অনেক ফল দেখবেন, মানে হলো সেফ কান্ট্রি অফ অরিজিনের অনেক ফল দেখবেন, যে প্রচুর লোক বাংলাদেশে পাঠানো হইতে আছে। এখন যেই রিটার্নের পার্সেন্টেজ বলতেছে 20 থেকে 30%-এর মধ্যে। নতুন করে যেই দেশগুলো সেফ কান্ট্রি অফ অরিজিন, যেমন বাংলাদেশ ওয়ান অফ দ্য টপ 10-এর মধ্যে আছে। ধরেন 10টা প্রথম সারির দেশ যেখান থেকে মাইগ্রেন্টরা আসে, এর মধ্যে আছে। তো ধরেন এটা এখন সেফ হয়ে গেল, হঠাৎ করে ইউরোপ করে দিলে সেফ হয়ে গেল। অ্যাসাইলামটা অ্যাপ্লিকেশন করলেই ফুটবল যেভাবে বাউন্স খায় মাঝে মাঝে, এরকম বাউন্স খায় কী হবে, যেটা নর্মালি সমাধান হয় 6 মাসে, এটা হয়তো বা 3 সপ্তাহ, 6 সপ্তাহ, 5 সপ্তাহের মধ্যে এগুলো সমাধান করিয়া দাম করে প্লেনে তুলে দিবে রিটার্ন, যে আপনি আপনার দেশে চলে যান। খুব ইজিলি সমাধান হবে, ইজিলি আপনার দেশে পাঠিয়ে দিবে।
কোর্টে আপিল করার সুযোগ দিবে না, এবং আপনি যে আপিল করে আরও কিছুদিন থাকবেন এই সুযোগ হবে না, কিংবা পালায়া যাওয়ার সুযোগ নাই। আপনারা ডিরেক্ট কোর্ট থেকে ডিরেক্ট আপনারা ডিটেনশন সেন্টারে পাঠাবে। প্রথম দিন থেকেই ওরা চেষ্টা করবে যে আপনারা ডিটেনশন সেন্টারে রাখতে, কারণ আপনার অ্যাপ্লিকেশন রিজেকশনের পার্সেন্টেজ খুবই হাই এবং স্ট্যান্ডার্ড অনেক কমায় ফেলবে। ধরেন একটা অ্যাসাইলাম প্রসিডিউরের অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, অনেক জিনিস মেনটেন করতে হবে, কিন্তু এখন যেহেতু সেফ কান্ট্রি এগুলো মেনটেন করতে হবে না। তো এই কাজটা ফল আসা শুরু হবে 2026-এ। ইন দ্য মিন টাইম ইউরোপ ধরেন আপনি এমনি আইলেন, ওদের জন্য খুবই মেসাকার একটা বিষয় হবে। মানুষ যেহেতু কারোর জিজ্ঞেস করেও আসে নাই, আবার কারোর লিগাল কথা আসে নাই, মানুষের আবার ডিসিশন নিতে হবে। সবাই ভালো থাকবে, কথা হবে অন্য ভিডিওতে।